মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের স্বাগত। মরিস কনফোর্টির সিলেবাস অনুসারে আমরা মার্কস এঙ্গেলস ও লেনিনের সংগঠন সম্পর্কিত চিরায়ত রচনাগুলি নিয়ে আলোচনা শুরু করেছি। আজ লেনিনের এক কদম সামনে দুই কদম পেছনে বইটি নিয়ে আলোচনা করব। এই বইটি লেনিন বিপ্লবী পার্টির সংগঠন ও পার্টি তত্ত্বের বিশ্লেষণ করেছেন। প্রথমে দেখা যাক বইটির নাম কেন এক কদম সামনে দুই কদম পেছনে। প্রথমত লেনিন বলতে চেয়েছিলেন বিপ্লবী দল গঠনে আমরা এক কদম এগোচ্ছি, কিন্তু তৎকালীন দ্বন্দ্ব, বিশৃঙ্খলা, উদারপন্থী প্রবণতা, সংশোধনবাদী প্রবণতা আমাদের দুই কদম পিছিয়ে দিচ্ছে। দ্বিতীয়ত 1903 সালের রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টির দ্বিতীয় কংগ্রেসে লেনিনের সংগঠন শৃঙ্খলার প্রস্তাব কিছুটা জয়লাভ করে। লেনিন একে বলেছেন এক কদম সামনে, কিন্তু পরে প্লেখানোভ উদারপন্থী অংশের চাপে মেনশেভিকরা দলে শক্তি ফিরে পায়। লেনিন একে বলছেন দুই কদম পেছনে। লেনিন এই উত্থান পতনকে রাজনৈতিকভাবে প্রকাশ করতে চেয়েছিলেন এই নামের মাধ্যমে। তৃতীয়ত বইটির কেন্দ্রীয় তর্ক ছিল বিপ্লবী দল, কঠোর শৃঙ্খলা, পেশাদার বিপ্লবী এবং কেন্দ্রীয়করণ। কিন্তু মেনশেভিক লাইন ছিল শিথিলতা, বড় দল, উদার গণতান্ত্রিক ধারা। লেনিন দেখান যে সংগঠনের প্রশ্নে এই শিথিলতাই মার্ক্সবাদের বিপ্লবী চরিত্রকে পিছিয়ে দিচ্ছে। এই কারণে বইটির শিরোনাম বাস্তব রাজনৈতিক রূপক হয়ে ওঠে। চতুর্থত সাহিত্যিক ব্যঙ্গাত্মক অর্থে ব্যবহার করে লেনিন বোঝাতে চেয়েছেন আমরা যদি সংগঠনের প্রশ্নে কঠোর না হই, তাহলে প্রতিটি অর্জিত অগ্রগতি আমাদের দুর্বলতা, আমাদের পেছনের দিকে ঠেলে দেবে। অর্থাৎ নামটি পার্টির স্লোগান নয়, এক ধরনের রাজনৈতিক হুঁশিয়ারি। পঞ্চমত মার্ক্সবাদী মাত্রেই জানেন বিকাশ সবসময় সরল রেখায় হয় না। সংগ্রাম মানেই অগ্রগতি নয়, তার পশ্চাৎ গমনও থাকতে পারে। লেনিন এই দান্দিক বাস্তবতাকে শিরোনাম হিসেবে বেছে নিয়েছিলেন। এই বইটি লেখার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। 1903 সালে দ্বিতীয় কংগ্রেসে রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক শ্রমিক পার্টি বলশেভিক এবং মেনশেভিক এই দুই অংশে বিভক্ত হয়ে যায়। 1904 সালে এক কদম সামনে এবং দুই কদম পেছনে রচনাটি লেনিন লিখেছেন পার্টির অভ্যন্তরীণ বিভাজন এবং বিপ্লবী সংগঠনে নীতিগত সমস্যা সমাধানের জন্য। এই বইতে লেনিন বিপ্লবী সংগঠন ও পার্টি তত্ত্বের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করেছেন। লেনিন সংগঠনের গণতান্ত্রিক কেন্দ্রিকতা, শৃঙ্খলা এবং পার্টির অভ্যন্তরীণ ঐক্যকে প্রধান গুরুত্ব দিয়েছেন। লেনিন দেখাতে চেয়েছেন বিপ্লবী পার্টি কেবল কর্মী সমষ্টি নয়, এটি হলো শৃঙ্খলাবদ্ধ, কেন্দ্রীকৃত ও সচেতন নেতৃত্বের মাধ্যমে পরিচালিত রাজনৈতিক শক্তি। এজন্য লেনিন লিখেছেন পার্টি বিভাজনের ইতিহাস দেখায় যে অভ্যন্তরীণ সাংগঠনিক ভুল বাইরের শত্রুর চেয়েও বিপজ্জনক হতে পারে। এই বইতে লেনিন পার্টিতে বিভাজনের মূল কারণ তুলে ধরেন। তিনটি কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ। এক, শৃঙ্খলা ও কেন্দ্রীয় নেতৃত্বের দুর্বলতা। দুই, সচেতন আন্দোলনের পরিবর্তে রাজনৈতিক লক্ষ্যহীন স্বতঃস্ফূর্ত আন্দোলন। তিন, সদস্যদের মধ্যে মতপার্থক্য। প্রথমে পার্টি বিভাজনের শৃঙ্খলাজনিত বিষয়গুলি নিয়ে লেনিন কি বলেছেন সেটি বিবেচনা করে দেখা যাক। এই বইতে লেনিন লিখেছেন পার্টি হবে একটি একক শৃঙ্খলাবদ্ধ অর্গানিজম, আলাদা আলাদা গ্রুপে ঢিলা ফেডারেশন নয়। পার্টির সকল সদস্যকে পার্টির নীতি, সিদ্ধান্ত ও কর্মসূচির প্রতি আনুগত্য রাখতে হবে। গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি মেনে চলতে হবে। লেনিন লিখেছেন কেন্দ্রীকরণ ও শৃঙ্খলা ছাড়া পার্টির শ্রমিক শ্রেণীকে কার্যকরভাবে পরিচালনা করতে পারে না। লেনিন সতর্ক করেছেন শৃঙ্খলা ছাড়া পার্টি বিভক্ত হয়ে যায়, যা বিপ্লবের জন্য সবচেয়ে বড় ক্ষতি। লেনিন সাংগঠনিক শৃঙ্খলার জন্য কয়েকটি পার্টি সংস্কৃতি অনুসরণের কথা বলেছেন।
এক, পার্টি সদস্যদের মধ্যে স্বচ্ছ যোগাযোগ ও ব্যক্তিগত আলাপচারিতা সম্পর্ক বৃদ্ধি করা। দুই, শৃঙ্খলা বজায় রেখে অভ্যন্তরীণ বিতর্কের সুযোগ প্রদান। তিন, দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য পোষণ করা। চার, নেতৃত্বের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখা। এবং পাঁচ, পার্টির তাত্ত্বিক অবস্থান স্পষ্ট করা। লেনিন বলেছেন, পার্টির ঐক্য চাপ প্রয়োগে নয়, শৃঙ্খলা এবং তাত্ত্বিক স্পষ্টতা দ্বারা বজায় রাখতে হবে। এবার আমরা পার্টিতে বিভাজনের দ্বিতীয় কারণ সচেতন আন্দোলনের পরিবর্তে রাজনৈতিক লক্ষ্যহীন স্বতঃস্ফূর্ত আন্দোলন সম্পর্কে লেনিনের বক্তব্য বিচার করে দেখতে পারি। লেনিন বলেছেন, স্বতঃস্ফূর্ত আন্দোলন মূল্যবান, কিন্তু কেবল শৃঙ্খলাবদ্ধ বিপ্লবী পার্টি এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে সচেতন শ্রেণী সংগ্রামে রূপান্তর করতে পারে। লেনিনের মতে স্বতঃস্ফূর্ততা মানেই শেষ পর্যন্ত সংস্কারবাদ এবং সংশোধনবাদ, এবং এটি শেষ পর্যন্ত বিলোপবাদের জন্ম দেয়। এখন পার্টিতে বিভাজনের তৃতীয় কারণ সদস্যদের মধ্যে মতপার্থক্য প্রসঙ্গে এই বইতে লেনিনের বক্তব্য আমরা বিচার করে দেখতে পারি। মতপার্থক্যের উদাহরণ হিসাবে পার্টির সদস্য প্রদানের বিষয়টি উল্লেখ করা যেতে পারে। লেনিন এবং তার অনুসারীরা বলেছিলেন, পার্টিতে তারাই সদস্যপদ পাবে যারা প্রথমত পার্টির কর্মসূচি মেনে চলবে, পার্টির কর্মসূচি গ্রহণ করবে এবং সেই অনুযায়ী কাজ করবে। দ্বিতীয়ত, যারা পার্টিকে নিয়মিত লেভি প্রদান করবে। তৃতীয়ত, পার্টির সদস্যকে কোনো না কোনো পার্টির সংগঠনে যুক্ত থেকে ওই সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যক্তিগতভাবে কাজ করতে হবে। কিন্তু লেনিনের বিরোধীরা এই তৃতীয় সিদ্ধান্তটি, এই তৃতীয় প্রস্তাবটি মেনে নেয়নি এবং ভোটাভুটিতে লেনিন বিজয়ী হয়েছিলেন। যারা বিজয়ী হয়েছিলেন রুশ ভাষায় তাদেরকে বলশেভিক বলা হয়, যারা হেরে গিয়েছিলেন তাদেরকে মেনশেভিক বলা হয়। এবং লেনিন বলেছিলেন, পার্টিতে মতপার্থক্য থাকবে, কিন্তু মতপার্থক্য রাখতে গেলেও সেখানে তিনটি জিনিস মেনে চলতে হবে। প্রথমত, পার্টির সংগঠনের যে নীতি নৈতিকতা সেটিকে অনুসরণ করতে হবে, সেটি মেনে চলতে হবে। দ্বিতীয়ত, পার্টির যে মতাদর্শগত ভিত্তি মার্ক্সবাদ, সেই মার্ক্সবাদকে অনুসরণ করতে হবে। তৃতীয়ত, পার্টির যে শ্রেণীগত ভিত্তি, সেই শ্রেণীগত ভিত্তির উপরে দাঁড়িয়ে বিপ্লবের লক্ষ্যে কাজ করতে হবে। এবং এভাবেই লেনিন মনে করেছেন, পার্টিতে মতপার্থক্য রক্ষা করেও পার্টির ঐক্যকে সুরক্ষা দেওয়া সম্ভব। আগামী আলোচনায় আমরা মার্কস, এঙ্গেলস, লেনিনের কোনো না কোনো চিরায়ত রচনা নিয়ে আলোচনা করব। ভালো লাগলে সাথে থাকবেন।